হোয়াইট ওয়াশের লজ্জা এড়ালো বাংলাদেশ। সিরিজের শেষ টি-20তে যুক্তরাষ্ট্রের বিপক্ষে 10 উইকেটের সান্ত্বনার জয়। ক্যারিয়ার সেরা বোলিং মোস্তাফিজের। বিশ্বকাপের আগের স্কোয়াডেই আস্থা বিসিবির। স্ট্যান্ড বাই থাকবেন বিজয়, ইমন সহ 6 ক্রিকেটার। 1 জুন বোলিং শুরু করবেন তাসকিন, পাওয়া যাবে শুরু থেকেই। 3 ম্যাচ সিরিজের শেষ ম্যাচে হোয়াইট ওয়াশের লজ্জা এড়িয়েছে বাংলাদেশ। 50 বল বাকি রেখে স্বাগতিকদের 10 উইকেটের বড় ব্যবধানে হারিয়েছেন নাজমুল হোসেন শান্তর দল। হিউস্টনে আগে ফিল্ডিংয়ে নেমে মুস্তাফিজের ক্যারিয়ারের সেরা বোলিংয়ে যুক্তরাষ্ট্রকে মাত্র 104 রানে আটকে দেয় বাংলাদেশ। জবাবে তানজিদ তামিমের 50 ও সৌম্য সরকারের অপরাজিত 43 রানে ভর করে জয় নিশ্চিত করে টাইগাররা। অবশেষে বিশ্বকাপ ভেন্যুতে প্রথম জয়। প্রথম 2 ম্যাচ হেরে সিরিজ খোয়ানো বাংলাদেশ এদিন পাত্তা দেয়নি স্বাগতিকদের। অবশ্য এমন জয়ে বাংলাদেশি ক্রিকেটারদের চেয়ে অবদান বেশি মার্কিন যুক্তরাষ্ট্রের। অধিনায়ক মোনাঙ্ক প্যাটেল সহ একাদশের 4 গুরুত্বপূর্ণ ক্রিকেটারকে বিশ্রামে পাঠিয়ে সফররতদের সান্ত্বনার জয় উপহার দেয় স্টুয়ার্ট লয়ের দল। হিউস্টনে হোয়াইট ওয়াশের লজ্জা এড়ানোর ম্যাচে জোড়া পরিবর্তন আনে বাংলাদেশ। জাকেরকে বসিয়ে কিপার কোটায় টানা ব্যর্থ হওয়া লিটন, শরীফুলের বদলে রিজার্ভ বেঞ্চের হাসান। তবুও শুরুটা নখদন্তহীন টাইগারদের। দলের প্রথম ব্রেক থ্রু এনে দেন সাকিব আল হাসান। এরপর পুরনো পিচে মোস্তাফিজের বোলিং নৈপুণ্য। যুক্তরাষ্ট্রের দ্বিতীয় সারির দলের বিপক্ষে ফর্ম খুঁজে পান বাকিরাও। তাতে 1 ম্যাচ হাতে রেখে সিরিজ হারা বাংলাদেশ প্রতিপক্ষকে আটকে দেয় মাত্র 104 রানে। 10 রান খরচায় 6 উইকেট ফিজের। কেবল নিজের নয়, টি-20তে যা কিনা লাল সবুজের জার্সিতে সেরা বোলিং ফিগার। ছোট্ট টার্গেটে প্রাণ ফিরে পায় বাংলাদেশ টপ অর্ডারও। প্রথম 2 ম্যাচে না পারলেও এদিন বাংলাদেশকে দারুণ এক শুরু এনে দেন 2 ওপেনার তামিম, সৌম্য। 2 বাঁহাতির সে জুটি পাওয়ার প্লেতে স্কোরবোর্ডে তোলে 48। এই সিরিজে যা কিনা টাইগারদের সর্বোচ্চ। 6 ওভার শেষে হাত খোলেন সৌম্য। অন্যদিকে তামিমও নিজের স্ট্রাইক রেট বাড়ান সময়ের সঙ্গে। 39 বলে 50 পূরণ তামিমের। নিজের সপ্তম টি-20 ইনিংসে তৃতীয় অর্ধশতক এই ওপেনারের। অন্যদিকে সৌম্যও খেলেন হাত খুলে। তাতে 50 বল আগে উইকেট না হারিয়ে জয় তুলে নেয় অতিথিরা। 20 ওভারের ক্রিকেটে যা কিনা প্রথম 10 উইকেটের জয় লাল সবুজের। যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজ হারলেও বিশ্বকাপের আগে দেয়া আগের স্কোয়াডেই আস্থা রাখছে বিসিবি। ধারাবাহিকভাবে টপ অর্ডার ব্যর্থ হওয়ায় স্ট্যান্ড বাই হিসেবে রাখা হয়েছে বিজয়, সোহান, ইমনকে, জানিয়েছেন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু। এদিকে 1 জুন বোলিং শুরু করবেন তাসকিন। এই পেসারকে পাওয়া যাবে বিশ্বকাপের শুরু থেকেই। বাংলাদেশ দলের করুণ দশায় বিব্রত প্রধান নির্বাচক নিজেকেই কাঠগড়ায় দাঁড় করালেন। তবে আস্থা রেখেছেন সেই সব ক্রিকেটারদের উপরই। সময় থাকলেও বিশ্বকাপ স্কোয়াড পরিবর্তনের সুযোগ নেয়নি নির্বাচক প্যানেল। সহযোগী সদস্য যুক্তরাষ্ট্রের কাছে হারের পর ক্ষতবিক্ষত প্রধান নির্বাচকের হৃদয়। বিশ্বকাপের জন্য বিকল্প প্রস্তুত রাখতে বাংলাদেশ টাইগার্সের ক্যাম্পে মেহেদী মিরাজ, এনামুল বিজয়, পারভেজ ইমন, নুরুল হাসান, নাসুম, খালেদ আহমেদরা করবেন সাদা বলের অনুশীলন। স্কোয়াডে থাকলেও সন্তান সম্ভাবা স্ত্রীর পাশে থাকতে ছুটি চেয়েছেন পেস বোলিং অলরাউন্ডার সাইফুদ্দিন। ইনজুরি থেকে সেরে ওঠার অপেক্ষায় স্পিনার তাইজুল ইসলাম। বাকি 13 ক্রিকেটার লাল বলের অনুশীলনে জোর দিবেন। একটা স্পেশাল ইনস্ট্রাকশন দেওয়া ছিল টাইগার্সে যে সেই 6 জন খেলোয়াড়কে যেন হোয়াইট বল ট্রেনিং এর মধ্যে রাখা হয়, অন্যরা ফিজিক্যালের পাশাপাশি রেড বলে ট্রেনিং করবে। সাইফুদ্দিন ফোনও করেছিল। তিনি একটু পারিবারিক কারণে, তার স্ত্রী অসুস্থ এবং সন্তান সম্ভবা, সে কারণে তিনি জুনের 10 তারিখ পর্যন্ত আমাদের এই ক্যাম্পেও জয়েন করতে পারবেন না, ছুটি চেয়েছেন। যুক্তরাষ্ট্রে দ্বিতীয় দফা এমআরআই করেছেন ইনজুরি আক্রান্ত তাসকিন আহমেদ। মার্কিন মুলুকে 1 জুন থেকে শুরু করতে পারেন বোলিং অনুশীলন। প্রস্তুতি ম্যাচ খেলতে না পারলেও বিশ্বকাপের আগে ফিট তাসকিনকে দেখার আশা। যে গতিতে তার আরোগ্য লাভের কথা চিন্তা করেছিলেন তার থেকে কিছুটা এগিয়েই আছে তাসকিন, কিছুটা বেটার রেসপন্ড তার। আশা করা যায় যে 5 তারিখের মধ্যে একটা প্ল্যান করা হয়েছে যে হয়তো তিনি ফুল রান আপে বল করবেন। ক্রিকেটারদের মাঠের বাইরের আলোচনায় মেতে থাকতে বারণ করেছেন বোর্ড পরিচালক আকরাম খান। জানিয়েছেন অতিরিক্ত চাপে তালগোল পাকিয়েছে নাজমুল শান্তর দল। প্রেশারে পড়বেন, আপনি কিন্তু ব্ল্যান্ড হয়ে যাবেন। আপনি কি করছেন আপনি জানবেন না, কি করবেন এটাও জানবেন না। সো
আমার কাছে মনে যেটা হয়েছে যে প্রেশার অ্যাডজাস্টমেন্ট হলো ভেরি ইম্পর্টেন্ট। আমি বলবো না যে আমাদের কোয়ালিটি একদম টপ ক্লাস, এটা কিন্তু বলা ঠিক না, বাট যে কোয়ালিটি আছে ওই কোয়ালিটির তুলনায় কিন্তু আমরা ভালো পারফরমেন্স করতে পারছি না। সাবেক অধিনায়কের মতে ঘুরে দাঁড়ানোর সামর্থ্য রাখে বাংলাদেশ, তবে বিশ্বমানের দলের মতো পারফরমেন্স প্রত্যাশা করা কঠিন। ক্রিকেট বোর্ডের আন্ডারে শুধু ক্রিকেটাররাই নন, বিশ্বকাপের আগে টাইগারদের ভঙ্গুর মানসিকতার জন্য কোচ ম্যানেজমেন্টের পাশাপাশি বিসিবির সংশ্লিষ্ট বিভাগকেও কাঠগড়ায় তুললেন ক্রিকঅপসের সাবেক চেয়ারম্যান আকরাম খান। তার মতে ক্রিকেটারদের চাপকে জয় করতে না পারার পেছনে আছে মাঠের চেয়ে মাঠের বাইরের বিষয়গুলোকে বেশি গুরুত্ব দেয়া। অবশ্য বিসিবির প্রধান নির্বাচক ব্যর্থতার জন্য দুষছেন হিউস্টনের স্লো উইকেটকে। মূল ইভেন্টে স্পোর্টিং উইকেটে ছন্দে ফিরবে দল, বিশ্বাস তার। মার্কিন যুক্তরাষ্ট্রের স্বাগতিক দলের বিপক্ষে সিরিজ হারে ক্ষোভে ফুঁসছে গোটা দেশ। আলোচনায় ক্রিকেটারদের নেতিবাচক অ্যাপ্রোচ আর চাপকে জয় করতে না পারা। তবে এমন পরিস্থিতি যে আসন্ন তা নাকি টের পাওয়া গিয়েছিল আগেই। দীর্ঘ সময় বিসিবির ক্রিকেট অপারেশনসের দায়িত্ব সামলেছেন আকরাম খান। তার দৃষ্টিতে এখন আর একটা পরিবার হয়ে খেলতে পারছে না টাইগাররা। পুরো বিষয়ে দেখভাল করার দায়িত্ব যাদের, তাদের হতে বললেন আরো দায়িত্বশীল। আমার সময় আমরা উই ওয়ার্ক এজ এ ফ্যামিলি। আমরা প্রত্যেকটা ব্যাপারে মনে করেন যে প্রাধান্য দিয়েছিলাম এবং সবাই কিন্তু হেল্প করতো। যে ওয়েতে আমরা খেলি সেরকম এক্সপেকটেশন যেরকম ছিল আমাদের সেরকম কিছু খুঁজে পাইনি। সো এটা আমাদের রাইট টাইম যে এখানে এগুলো ডেভেলপ করতে হবে। তবে এতে দায় আছে ক্রিকেটারদেরও। সাম্প্রতিক সময় মাঠের ক্রিকেটে ঠিক মনোযোগী হতে পারছে কি টাইগাররা, উঠেছে এমন প্রশ্ন। একমাত্র দেশ আমাদেরটা যেটা খেলা ছাড়া খেলার বাইরে নিয়ে কথা আমরা বেশি বলি। টু মাচ প্রেশার নিয়ে নিচ্ছে প্লেয়াররা। বাট প্লেয়ারদেরকে একটা জিনিস ভাবতে হবে যে প্রেশার কিন্তু প্রত্যেকটা স্ট্যান্ডার্ডে প্রত্যেকটা খেলায় থাকে, বাট সেটাতে আপনাকে কোয়ালিটি প্লেয়ার সেটাই হবে যে আপনার প্রেশারে ভালো খেলে। প্রথম দেখাতেই যুক্তরাষ্ট্রের কাছে সিরিজ হারিয়ে বেকায়দায় রয়েছে বাংলাদেশ দল। আজ নিজেদের হোয়াইট ওয়াশ থেকে বাঁচাতে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে যুক্তরাষ্ট্রের মুখোমুখি হবে টাইগাররা। তবে সবকিছু ছাপিয়ে আলোচনায় র্যাঙ্কিংয়ের 19তম দলের বিপক্ষে টাইগারদের বাজে পারফরমেন্স। কারণ এই দলকে নিয়েই যে বিশ্বকাপে লড়তে হবে দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কার মতো দলের বিপক্ষে। এছাড়াও গ্রুপে থাকা বাকি দু দল নেদারল্যান্ডস ও নেপালও যুক্তরাষ্ট্রের চেয়ে শক্তিশালী। আজ ছিল বিশ্বকাপ স্কোয়াডে কোনো প্রকার আলোচনা ছাড়াই পরিবর্তনের শেষ দিন। তাই তো গণমাধ্যমের মুখোমুখি হয়ে বিশ্বকাপ দলে পরিবর্তন আনা হবে কিনা এমন প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপুকে। প্রধান নির্বাচকও গণমাধ্যমকে জানিয়ে দিয়েছেন 10 ধাপ পিছিয়ে থাকা যুক্তরাষ্ট্রের বিপক্ষে পারফরমেন্স যেমনই হোক স্কোয়াডে কোনো পরিবর্তন আসছে না।